ভাই কি শুরু হইলো দেশটার মধ্যে? ফেসবুকে ঢুকে যাইতেছে না, ইউটিউবে ঢুকে যাইতেছে না। ফেসবুকে ঢুকলে মনে হইতেছে শুধু লাশের গন্ধ, ইউটিউবে ঢুকলে মনে হইতেছে শুধু লাশের গন্ধ। কি চলতেছে দেশটার মধ্যে? মনে হইতেছে দেশটা আইমায় জাহিলিয়াতের যুগ থেকেও বেশি খারাপ হয়ে গেছে। মানে আমার থেকে এমন মনে হইতেছে। দেখেন, দুই একটা দিনে শুধু নিউজগুলো যদি ঘাটাঘাটি করেন, মানে সব নিউজ তো আমাদের কাছে আসে না, বাট এই কটা দিয়ে দেখেন কি অবস্থা। একজন ইমামকে কোনো কথা নাই বার্তা নেই, খুতবা দিচ্ছে, যাই হয়েছে, বাস তারে কূপ দিয়ে মাইরে ফেলাইছে, কূপ দিয়ে মাইরে ফেলাইছে। একটা বার চিন্তা করলো না সে একটা মানুষ। তারপরে যে মিটফুটে যে ঘটনাটা তো সবাই জানেন, চকবাজারে, এটা নিয়ে তো খুব তোড়পড় শুরু হয়েছে ফেসবুকের মধ্যে। মানে একটা জানোয়ারকেও মানুষ মারতে একটু মানে মায়া করে। মানুষ মানুষ কিভাবে মারে, কিভাবে সম্ভব, মানে মাথায় ধরে না। তারপরে যে একটা মেয়ে, কত সুন্দর চেহারা, হ্যাঁ, কত মাসুম বাচ্চা, তারা এরকম ভাবে তার মায় কিভাবে পারলো, মানে আমি জানি না আসলে ঘটনা কতটুকু সত্য কতটুকু কি। পরকীয়ার বসে বসে মেয়েটাকে এরকম মাইরে ফেলাইছে। আর কে মারছে, কারা মারছে, আসলে সঠিক তথ্য কি আল্লাহ ভালো জানে। তারপরে যে একটু আগে শুনলাম কিশোরগঞ্জে একটা 5 মাসের বাচ্চা মেবি, হ্যাঁ, তারা পাইতেছে না, দেখে যে সে পাট খেতে, তাকে মানে তার মৃতদেহ পাট ক্ষেতের মধ্যে পাইছে। এগুলো কি চলতেছে দেশটার মধ্যে? বলছে আইএমএ জাহিলিয়াতের যুগে কেমন ছিল জানি না, তবে আমার মনে হয় যেন ওই যুগ থেকেও ভয়াবহ যুগ মনে হয় এটা। আমরা কি হয়ে গেলাম এইগুলো দেখলে না, আসলে ওই কথাগুলো মনে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আসলে এমন একটা যুগ আসবে যে যিনি মরতেছে তিনিও বলতে পারবে না যে আমি কেন মরতেছি, আর যিনি মারতেছে সেও বলতে পারবে না যে আমি কেন তাকে মারতেছি। মানে এখন মানে স্বচক্ষে মানে তাই দেখা যাইতেছে। আল্লাহ মাফ করুক ভাই, দেশটা যে কি হালতে যাইতেছে আর কি অবস্থায় আছে। এবং আসলে দেশ কি বলবো, মানে আমাদের এই যুগটাই মানে এত ভয়ানক যুগে পরিণত হইতেছে, সামনে যে আরো কত ভয়ানক অবস্থা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। এই জন্য আমাদের ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াতে কেউ নেই, এটা ছাড়া ভাই আমাদের আসলে কোনো কিচ্ছু করার নেই। ঘর থেকে বের হইলে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে ইয়ে করে বের হইতে হইব, এবং মানে সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়তে হইব, যে কখন যে কি হয়ে যায় মানে কেউ বলতে পারে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।